এই পুরো পৃথিবীতে যত মানুষ বসবাস করেন, যত মানুষ জীবিত আছেন, তার মধ্যে 50% মানুষ এমন আছেন যাদের লাইফের কোনো লক্ষ্য থাকে না, যাদের লাইফের কোনো গোল থাকে না, যারা লাইফের স্বপ্ন দেখতে জানে না, যারা শুধু বেঁচে থাকার জন্য খাটে আর খায়। আর বাকি যে 50% মানুষ আছে তারা লাইফে অনেক বড় কিছু করতে চায়, তারা স্বপ্ন দেখতে জানে, তাদের লাইফে একটা লক্ষ্য থাকে, তাদের লাইফে একটা গোল থাকে, আর তারা তাদের স্বপ্ন পূরণ করার জন্য সব কিছু করতে রাজি থাকে। তারা নিজেদের স্বপ্নের জন্য দিন রাত করে পরিশ্রম করে, তারপরেও তারা গিয়ে সফল হতে পারে না। তার মধ্যে মাত্র 5% মানুষ এমন আছেন যারা লাইফে সফল হতে পারে, লাইফে অনেক বড় কিছু করতে পারে, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। কিন্তু বাকি এই যে 45% মানুষ নিজেদের গোল ফিক্সড করলো, লক্ষ্য ফিক্সড করলো, নিজেদের স্বপ্নের জন্য দিনরাত করে পরিশ্রম করলো, তারপরেও কেন তারা সফল হতে পারলো না? আজকের এই কাহিনী আপনাকে সেটাই ক্লিয়ার করে দেবে। তো হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, আমি স্বরূপ আরও একটি মোটিভেশনাল কাহিনী এবং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এক সময় এক দেশে এক মহান ও দয়ালু রাজা বসবাস করতেন, যার কোনো সন্তান ছিল না। তো এই রাজামশাইয়ের যখন অনেক বয়স হয়ে যায়, তো রাজামশাই চিন্তা করতে থাকে, আমার বয়স তো এবারে অনেক হলো, আর কয়েক মাস বা কয়েক বছর পরেই হয়তো আমি মারা যাব। তো আমি মারা গেলে আমার এই বিশাল বড় রাজত্ব কে সামলাবে, কার উপরেই আমার রাজত্বের দায়িত্ব দেবো? তো এই নিয়ে রাজা চিন্তা করতে থাকে। তো রাজা ঠিক করে যে আমাকে বেঁচে থাকা অবস্থাতেই কিন্তু এই রাজত্বের দায়িত্ব কারোর উপরে দিতে হবে। তো আমাকে এই রাজত্ব থেকেই কোনো পরিশ্রমী এবং সৎ ছেলেকে বেছে নিতে হবে। তো রাজামশাই সেই মতো কী করে, মন্ত্রীকে ডাকে। মন্ত্রীকে বলে, মন্ত্রীমশাই, তুমি আমার পুরো রাজত্বে ঢেরি পিটিয়ে দাও, খবর দিয়ে দাও যে আগামীকাল রাত 9টার সময় আমার সাথে যে যুবক দেখা করবে, আমি তাকেই আমার রাজত্বের অর্ধেকটা দিয়ে দেবো, আর তাকেই আমাদের নতুন রাজা করব। তা মন্ত্রীমশাই এই কথা শুনে তৎক্ষণাৎ রাজামশাইকে বলে, রাজামশাই আপনি এটা কি বলছেন? আপনি যে এই খবরটা সব জায়গায় দিতে বলছেন, এই খবর শুনে তো সব যুবকই রাত 9টার সময় আপনার সাথে দেখা করতে আসবে। তো আপনি সবাইকে কি আপনার রাজত্বের অর্ধেকটা দিয়ে দেবেন, আর সবাইকে কি আপনি রাজা করবেন? তখন রাজামশাই মুচকি হেসে মন্ত্রীকে বলেন, মন্ত্রীমশাই আপনি আপনার কাজটা করুন, আর আগে আগে দেখুন কি হয়। তো মন্ত্রীমশাই রাজামশাইয়ের কথা মতো তার পুরো রাজত্বে ঢেরি পিটিয়ে দেয়। তো এই খবর শুনে রাজত্বের সমস্ত যুবকদের মধ্যে তো হইচই বেঁধে যায়। আগামী দিন সমস্ত যুবকরা রাজপ্রাসাদের দিকে আসতে থাকে। তা রাজপ্রাসাদের দিকে যখন সমস্ত যুবকরা আসছে, তখন দেখে রাজপ্রাসাদের সামনে বিশাল বড় মেলা লেগেছে। এক জায়গায় খেলা হচ্ছে, এক জায়গায় নাচ গান হচ্ছে, এক জায়গায় ভালো মন্দ খাবার দাবার দেওয়া হচ্ছে, বিরিয়ানি, মন্ডা, মিঠাই, নানা রকম। এক জায়গায় মদের আসর, বিনামূল্যে মদ খাওয়ানো হচ্ছে, মানে মদের আসর বসেছে। তো এই সমস্ত যে মেলার মধ্যে নানা রকম বিনোদনের জিনিস আছে, নাগরদোলা বসেছে। তো এর মধ্যে কী হয়, যুবকরা ভাবে যে আমরা তো রাত 9টা বাজতে এখন বাকি আছে, রাজামশাইয়ের সাথে ঠিক দেখা করে নেবো। তো কেননা আমরা একটু গেম খেলে নিই, কেননা একটু আনন্দ করি, একটু নাচ গান করি। তো মেলাতে সবাই ব্যস্ত হয়ে যায়। কিন্তু একজন এমন ছিল যে এই মেলাকে মানে এড়িয়ে গিয়ে সোজা গিয়ে রাত 9টার সময় রাজামশাইয়ের সাথে দেখা করে। আর রাজামশাই এতে খুব খুশি হয়ে যায়। তাই রাজামশাই সেই যুবককে তার পুরো রাজত্বের দায়িত্ব দিয়ে দেয় এবং তাকে তার রাজত্বের নতুন রাজা তৈরি করে। তো বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা কি শিখতে পারি? যে আমাদের লক্ষ্য, আমাদের গোল আমাদেরকে এমনভাবে ফিক্সড করতে হবে এবং আমাদের লক্ষ্যের জন্য, আমাদের স্বপ্নের জন্য আমাদেরকে এমনভাবে পরিশ্রম করতে হবে যেন আমাদের মাইন্ড সেই লক্ষ্য ছাড়া, স্বপ্ন ছাড়া আর অন্য কিছুই ভাবে না। আমরা যদি আমাদের লক্ষ্য, আমাদের টার্গেট, আমাদের যে স্বপ্ন আছে সেটা ছেড়ে গিয়ে আমরা অন্য জায়গায় সময় নষ্ট করি, তাহলে কিন্তু আমরা কখনোই আমাদের লাইফের স্বপ্ন, আমাদের যে টার্গেট, লক্ষ্য, গোল সেটাকে কখনোই অ্যাচিভ করতে পারবো না। আমরা যদি আমাদের লক্ষ্যকে অ্যাচিভ করতে চাই, তাহলে কিন্তু আমাদের লক্ষ্যের উপরে আমাদের পরিশ্রম করতে হবে, আমাদের দৃঢ় সংকল্প নিয়ে ওই একটা লক্ষ্যের উপরে কাজ করে যেতে হবে। যতক্ষণ না আমাদের লক্ষ্য পূরণ হচ্ছে, ততক্ষণ কিন্তু হাল ছাড়লে হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। যদি আজকের কাহিনীটা আপনার ভালো লেগে থাকে, ভিডিওটা একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে একটি ইন্টারেস্টিং কাহিনী নিয়ে, নতুন মোটিভেশনাল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।